এক দুই দুই প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার প্রতিবেদনটি দেখছেন, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দর্শক, আমি আজকে মূলত আমার এই যে ছোট 20% পুকুরে পরিচ্ছন্নতার কাজ করতেছি এবং এই পুকুরে আজকে আমি মাছ পার করব। এই পুকুরে মূলত আমি পোনা মাছগুলো স্টক করে রেখেছিলাম। তো এই পুকুর থেকে বড় পোনা মাছগুলো এখান থেকে ধরে আমি আমার বড় পুকুরে পাবদা মাছের মাঝখানে সেট করবো আর কি। প্রিয় দর্শক, তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে আমি এই পুকুরে কিন্তু শিং মাছের চাষ করি বরাবরই। দেখতে পাচ্ছেন এই মাছগুলো কিন্তু আমি এই পুকুরে হারভেস্ট করেছি। তো এই ছোট ছোট পুকুরে কিন্তু শিং মাছের উৎপাদন অলওয়েজ সবসময় ভালো হয়ে থাকে। এই জন্য আমি নিজেও শিং মাছ চাষ করি, আপনাদেরও সবসময় পরামর্শ দিয়ে থাকি যে আপনারা ছোট ছোট পুকুরে শিং মাছের চাষ করেন। তো এই পুকুরে কিন্তু এই মাছগুলো উৎপাদন করা হয়েছিল প্রিয় দর্শক। তো আমি কিন্তু এর পরের বারে আবারও কিন্তু শিং মাছ চাষ করেছিলাম। এই মাছগুলো কিন্তু পরের সেফটিতে এই পুকুর থেকে আমি হারভেস্ট করতে পেরেছি। আমি এই প্রতিবেদনগুলো আপনাদের মাঝে তুলে ধরেছি অলওয়েজ। তো প্রিয় দর্শক, আমি মূলত কিন্তু আপনারা জানেন যে পেশায় একজন শিক্ষক, আমি শিক্ষকতা করি। আমার একটা প্রাইভেট স্কুল রয়েছে, বর্ণমালা মাল্টিমিডিয়া একাডেমি। আমি এই স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি ছোটোখাটো একজন উদ্যোক্তা আর কি। তো আমি সবসময় চেষ্টা করি যে আমি নিজে যেভাবে উদ্যোক্তা হতে পেরেছি এই অভিজ্ঞতাগুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য। আমার স্কুল কিন্তু মোটামুটি 3 থেকে 3.5 বছরের ব্যবধানে ভালো একটা পজিশানে চলে এসছে। মোটামুটি এলাকার মধ্যে এখন একটা নাম করা প্রতিষ্ঠান আর কি। তো প্রিয় দর্শক, আজকে আমার শুক্রবার, এই জন্য আমি পুকুরে এসেছি। তো পুকুরে টুকিটাকি কাজগুলো করছি, পাশাপাশি কিন্তু আমি আমার এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমি পাবদা মাছের মাঝখানে ছেড়ে দিচ্ছি আর কি। এই মাছগুলো আমি এই ছোট পুকুরে স্টক করে রেখেছিলাম। আজকে এই মাছগুলো আমি গুনে পাবদা মাছের মাঝখানে আমার প্রয়োজন মতো মাছগুলো ছেড়ে দিব আর কি। প্রিয় দর্শক, তো এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমি নিজস্ব উৎপাদিত মাছ। এগুলো আমি বড় পুকুর থেকে এখানে কিন্তু পার করে রেখেছিলাম নিজে ব্যবহার করার জন্য আর কি। তো প্রিয় দর্শক, আমি আপনাদের মাঝে আজকে একটু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে চাই। এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে যেটা মনে হয়েছে আর কি। তো আপনি যখন অনেকগুলো পুকুর চাষ করতে যাবেন বা আপনি 4-5টা পুকুর থাকবে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে পোনা মাছ নিজে উৎপাদন করতে হবে। আপনি কিন্তু কিনে এটা দিয়ে খুব একটা ভালো লাভবান হতে পারবেন না। কারণ একটা জিনিস খেয়াল করে দেখবেন যে মাছের বাজার যতটাই কম থাক না কেন, পোনা মাছের বাজার কিন্তু সারা বছর এটা কিন্তু মোটামুটি একটা হাই লেভেলই থাকে আর কি। এই জন্য আপনার ছোট পুকুর থাকতে হবে। ছোট পুকুরে আপনি ছোট ছোট এই রেণু পোনাগুলো ছেড়ে এটাকে নার্সিং করে সেটিংয়ের উপযুক্ত করে নেবেন। সেক্ষেত্রে আপনি অনেকগুলো টাকা কিন্তু এখান থেকে সেভ হতে পারবেন প্রিয় দর্শক। তো সেক্ষেত্রে আজকে দেখেন যে আমার এই ছোট পুকুরটা, তো এখানে কিন্তু আমি যখন অবসর পড়ে থাকে বা শীতকাল, তখন কিন্তু আমি এখানে পোনা মাছ রেখে দিই। মূলত আমি সচরাচর এখানে শিং মাছ হারভেস্ট করে আমি আপনাদের দেখিয়েছি। তো এই শিং মাছ আমি এই আজকে পুকুরটা ক্লিয়ার করে এখানে কিন্তু আবার শিং মাছ ছাড়বো আর কি। প্রিয় দর্শক, আজকে মূলত শুক্রবার ছিল, আমরা নিজেরাই জাল দিয়ে মাছ ধরবো চিন্তা করতেছি। জেলে ভাইদেরকে আজকে ডাকি নাই আর কি। যেহেতু ছোট পুকুর, আমি আমার এই ছোট পুকুর থেকে আমি আমার বড় পুকুর, মানে এখানেই আমার একটা পাড়ের মাঝখানে 2টা পুকুর। তো এখানে কিন্তু খুব একটা বেশি কষ্ট হবে না। এই জন্য আমি চিন্তা করলাম যে আমরা নিজেরাই যারা আছি বা আমার কাজের লোক যারা পুকুরে থাকে আর কি, তাদের সহযোগিতা নিয়ে আমি করতে পারবো আর কি। তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন আমি কিন্তু নিজেও কাজে লেগে গেছি। প্রিয় দর্শক, আপনি যে কোনো ব্যবসা বাণিজ্য, ইন্ডাস্ট্রিজ, কারখানা যেটাই করেন না কেন, সেটা সম্পর্কে আপনার নিজের একটা বাস্তব জ্ঞান থাকতে হবে এবং সেটা পরিচালনা করার নিজের একটা ক্ষমতা থাকতে হবে। না হলে কিন্তু আপনি লাভবান হতে পারবেন না, আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন প্রিয় দর্শক। তো এই জন্য আজকে আমি কিন্তু নিজেই পুকুরে নেমে পড়ছি। আমি কিন্তু যদিও আসলে সময় পাই না এই কাজগুলো করার জন্য, এগুলো করতে কিন্তু আসলে ভালো লাগে, মজা লাগে। মাছকে খাবার দেওয়া বা মাছ ধরা, তো এগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং, মজাদার একটা বিষয়। তো সময় ভালো কাটে। আজকে ফ্রাইডে, এই জন্য আমি যেহেতু আমার স্কুল ছুটি ছিল, আমি বাসায় ছিলাম। তো আমরা চেষ্টা করতেছি, যদিও আমাদের খুব একটা বেশি অভিজ্ঞতা নেই, আমরা চেষ্টা করতেছি আসলে নিজেরাই মাছটা ধরে কিভাবে পার করা যায় আমার পুকুরে। যেহেতু আমি বিক্রি করব না, এই মাছগুলো শুধু আমি একটা পুকুর থেকে আরেকটা পুকুরে অল্টার করতেছি। তো প্রিয় দর্শক, আমি আপনাদের মাঝে যেটা বলতে চাই আর কি, তো প্রথমত আপনাকে পরিশ্রম করার একটা মানসিকতা থাকতে হবে। আপনি যদি আসলে কাজকে লজ্জা পান, কাজকে করেন, তাহলে কিন্তু
আপনি লাভবান হতে পারবেন না। সেক্ষেত্রে আমি আপনাদের বলবো নিজেকে সবসময় অনেস্টলি কম্পেয়ার করবেন, কখনোই অন্যের সাথে কম্পেয়ার করবেন না। আসলে আপনি সৎভাবে সঠিক রাস্তায় পরিশ্রম করে উপার্জন করতেছেন, এর থেকে বড় পাওয়া আর পৃথিবীতে কিছু হতে পারে না। এই জন্য আমি বলবো আপনাদের যে কাজ করে এটার মধ্যে কোনো লজ্জা নেই। এটা যারা দেখবেন আপনাকে করবে, তারা আসলে নিজেরা করতে পারে না, এই জন্য তারা চায় যে আপনিও যেন করতে না পারেন। তো এই ক্ষেত্রে আমি বলবো যে যারা বিভিন্ন ধরনের ঘুষ বাণিজ্য, দুর্নীতি, অন্যায় এবং কালো টাকার সাথে জড়িত রয়েছে, আমরা আসলে যে পরিশ্রম করতেছি, আমরা তো আসলে তাদের থেকে অনেস্টলি জীবনযাপন করতে পারতেছি। এই তৌফিক যে আমাদের সৃষ্টিকর্তা দিয়েছেন, আমরা কিন্তু এই সৌভাগ্যটা পেয়েছি, এটাই কিন্তু বড় কথা। তাই যারা উদ্যোক্তা হতে চান, সর্বপ্রথম পরিশ্রম করার একটা মানসিকতা আপনাদের থাকতে হবে। এবং এই পরিশ্রম আপনি নিজের প্রজেক্টে সর্বপ্রথম আপনাকে যদি নিজে শ্রম বিনিয়োগ করতে না পারেন, অন্যের উপর শুধু ডিপেন্ডেবল করে কখনো কিন্তু আপনি লাভবান হতে পারবেন না। আমি কিন্তু দেখেনি যে আজকে আমি একাই নয়, আরও অনেকেই রয়েছে। তো আমি কিন্তু যতটুকুই পারি আমি এদের সাথে সঙ্গ দিচ্ছি, ফলে তারা কিন্তু আসলে এনার্জি পাচ্ছে এবং তারা কিন্তু ইন্টারেস্টেড। এবং আমার এখানে কিন্তু ভাই ব্রাদাররাও রয়েছে যারা টাকার বিনিময়ে না, আসলে আমরা এই যে ভালোবাসার তাগিদে আমাকে হেল্প করতে এসেছে আর কি। তো আমি নতুন উদ্যোক্তা খামারি ভাইরা যারা মাছ চাষ করতে চান, আমি আপনাদের রিকোয়েস্ট করব, পুকুর এবং মাছের সাথে আপনাদের একটা নিবিড় সম্পর্ক তৈরি করতে হবে। এবং এই হঠাৎ করে যদি পুকুরে কোনো প্রবলেম দেখেন, নিজে পুকুরে নামার মতো, পানিতে নামার মতো মেন্টালিটি থাকতে হবে, না হলে আপনার মাছ চাষ করার কোনো প্রয়োজন নাই, আপনি কিন্তু লাভবান হতে পারবেন না সেক্ষেত্রে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন সময় কিন্তু আমরা মাছ বিক্রয় করি, যদিও আমি সব কিছু লেবার দিয়েই করাই, কিন্তু অনেক সময় নিজেকেও পরিশ্রম করতে হয়। আপনি লেবার দিয়ে পুকুরে খাবার দেওয়ালেন, হঠাৎ করে লেবার যদি অসুস্থ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনি খাবার বন্ধ রাখা যাবে না। আপনাকে নিজে 2-4 দিন চালানোর মতো একটা এনার্জি বা লেভেল বা যেটাই হোক, আপনার কিন্তু এটা ইচ্ছা শক্তিটা থাকতে হবে প্রিয় দর্শক। তো মাছ চাষের ক্ষেত্রে আমি বরাবরই বলছি এবং আজকে আবারও বলতেছি, মাছ চাষ কিন্তু অত্যন্ত লাভজনক ব্যবসা, কিন্তু সেটা যদি লাভজনকভাবে আপনি নিজের কাছে তৈরি করতে পারেন। লাভজনক অবশ্যই তাদের জন্য যারা সুপরিকল্পিতভাবে যারা মাছ চাষ করে থাকে আধুনিক পদ্ধতিতে। আসলে আগেকার যে সনাতন পদ্ধতি, ওই পদ্ধতিতে কিন্তু মাছ চাষ করলে আপনি লাভবান হতে পারবেন না, যেহেতু খাদ্যের দাম বেশি, যেহেতু পুকুরে লিজ ভাড়া বেশি, লেবার কস্টিং বেশি। এই জন্য আপনাকে টোটালি আধুনিক পদ্ধতিতে আপনি চাষাবাদ করতে হবে প্রিয় দর্শক। তো আপনারা দেখতে পাচ্ছেন এই পুকুরে আমার কিন্তু নিজস্ব 3টা পুকুর রয়েছে, লিজ নেওয়া ছিল 2টা। তো আমি যে এটা আমার সব থেকে ছোট পুকুর, 20%। এখানে কিন্তু আমি মূলত বরাবর শিং মাছ চাষ করে থাকি। তো এখন এই যে আমি কয়েকদিনের জন্য এই বড় পুকুর থেকে সেচ দিয়ে আমার এই যে প্রয়োজনীয় মাছগুলো রেখে দিয়েছিলাম, কার্প জাতীয়, এগুলো ক্লিয়ার করার পর আমি আবারও এবার 50,000 শিং মাছের রেণু দিব চিন্তা ভাবনা করতেছি আর কি। আপনারা দোয়া করবেন। তো অলওয়েজ আমার পুকুরে যে আপনার পরিচর্যার সিস্টেমটা, আমি কি মেডিসিন প্রয়োগ করছি, কিভাবে দিচ্ছি, কতদিন পর দিচ্ছি, প্রতিনিয়ত এই ভিডিওগুলো আপনাদের মাঝে তুলে ধরবো এবং আমি কিন্তু তুলে ধরি সবসময়। তো যারা মাছ চাষ করতে চান, যারা এগুলো ভালোবাসেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই। প্রতিনিয়ত আপনারা এই আপডেটগুলো আমার এই চ্যানেলে পেয়ে থাকবেন আর কি প্রিয় দর্শক। তো সর্বপ্রথম যারা মাছ চাষ করতে চান, আমি তাদের বলবো যে আপনারা একটু টুকিটাকি প্রশিক্ষণ নেবেন, কিভাবে এই যে মাছ ধরার পূর্বে একটা প্রস্তুতি রয়েছে, মাছকে কিভাবে পাকা করতে হয়, সমিতিয়ন কখন প্রয়োগ করতে হয় এবং খৈল পটাশ কখন দিতে হয়, এগুলো আপনি যদি না জানেন, না হলে কিন্তু আপনি সমস্যায় পড়বেন, আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার চান্স থাকবে আর কি। মাছগুলো ধরার আগে অবশ্যই সমিতিয়ন প্রয়োগ করে নেবেন এবং খৈল বা পটাশ প্রয়োগ করতে পারলে আরও বেশি ভালো হয়। তো আসলে এই যারা মাছ চাষি খামারি ভাইরা রয়েছেন আর কি, তাদেরকে আমি পরামর্শ দেব যে আপনারা অনেক ভুল পদ্ধতিতে কিন্তু অনেকে চাষাবাদ করে থাকে, যার জন্য করে ক্ষতিগ্রস্ত হয় কি। তো সেক্ষেত্রে আপনারা এই মাছগুলো নিয়ে আমি যেখানে ছাড়বো আমার যে পুকুরে, সেখানে কিন্তু মোটামুটি আমি করছি, মানে পটাশ পানি গুলিয়ে ওখানে দিয়ে রাখছি, যাতে মাছগুলো পটাশ পানিতে স্নান করে পুকুরে চলে যেতে পারে। সেক্ষেত্রে অনেকটা জীবাণুমুক্ত হওয়ার একটা সম্ভাবনা থাকবে আর কি প্রিয় দর্শক। তো আপনারা যেটা আমি পরামর্শ দিলাম যে আপনারা আপনাদের প্রয়োজনীয় যেটুকু পোনা মাছ আপনাদের প্রয়োজন সেটা নিজে উৎপাদন করেন, ছোট ছোট রেণু পোনা নিয়ে এসে ছোট পুকুরে রেখে দেন। এইগুলোতে অত বেশি খরচ করতে হয় না। মাঝে মাঝে খৈল এগুলো প্রয়োগ করলে, সরিষার খৈল যদি প্রয়োগ করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি পোনা মাছগুলো কিন্তু তৈরি হয়ে যায়।
আপনি দেখবেন যে আপনি যখন নিজের মাছ পুকুরে হারভেস্ট করবেন ইচ্ছা মতো, প্রয়োজন মতো, পরিমাণ মতো আপনি কিন্তু খুব অল্প ইয়েতে মানে ধকল ছাড়া, অনেক সময় দূর দূরান্ত থেকে আমরা বিভিন্ন ধরনের মাছ নিয়ে আসলে সেগুলো মাছগুলো যখন ইয়ে হয়, বিভিন্নভাবে আক্রান্ত হয়, আমরা কিন্তু অনেক ক্ষেত্রে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হই। তো এই জন্য আপনারা এটা করবেন। আর আরেকটা পরামর্শ দেবো আমি, মাছ আমি যেহেতু হারভেস্ট করতেছি আপনারা দেখতে থাকেন, এবং আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটা একটু মনোযোগ দিবেন আমার কথার দিকে। সেটা হলো যে আপনারা অবশ্যই মিক্সার চাষটা করার চেষ্টা করবেন। এই চাষ ছাড়া, যেমন আমি কিন্তু আমার পাশে যে বড় পুকুরটা আমি আপনাদের এর আগেও দেখিয়েছি, এই বড় পুকুরে আমি কিন্তু মূলত হচ্ছে পাবদা মাছের রেণু দিয়েছি 70,000, এবং এই পাবদা মাছের রেণুগুলো আমি একবারে সেটিং দিয়েছি পুকুরে, এবং কার্প জাতীয় মাছগুলো যে পার করে দিচ্ছি আমার যেগুলো নিজস্ব রয়েছে। তো আমি 70 পিস ব্রিগেড দিয়েছি, এবং প্রায় 100 পিসের মতো সিলভার কাপ দিয়েছি। এবং আপনারা যেটা করবেন, এই পুকুরে অবশ্যই অবশ্যই আপনারা কিন্তু, আমি এই পাবদার মাঝে ট্যাংরা মাছ দেবো 50,000। তো অল্প কিছু মাগুরও দিয়ে রাখতে পারেন, আর শিং মাছ দেবো না, শিং মাছের একটু সমস্যা বেশি। তো দেখা যাবে যে আমি যখন মাছগুলো হারভেস্ট করব একটা নির্দিষ্ট সময় পর, মোটামুটি আমার এই যে তলা থেকে যে আমার ইয়ে থাকবে, ওই মাগুর মাছ বা ট্যাংরা মাছগুলো থাকবে, সেখান থেকে একটা মোটা অ্যামাউন্টের টাকা কিন্তু পাওয়ার একটা সম্ভাবনা থাকবে প্রিয় দর্শক। তো তাই আমি বলবো, আমি আমার কাজগুলো, আমি আমার সিস্টেমগুলো আপনাদের মাঝে তুলে ধরি, সেই ধারাবাহিকতা থেকে আজকে আমার এই প্রতিবেদনটি আপনাদের মাঝে তুলে ধরেছি। প্রিয় দর্শক, আমার প্রতিবেদন যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার বংশী এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং প্রতিনিয়ত এরকম বাস্তবমুখী অভিজ্ঞতা পেতে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমি প্রতিনিয়ত আমার পুকুরে আপডেট আপনাদের মাঝে তুলে ধরবো, এবং সবসময় চেষ্টা করব বাস্তবমুখী সঠিক সত্য যে তথ্যটা, সেটা যেন আপনাদের মাঝে আমি তুলে ধরতে পারি। তার কারণে অতিরঞ্জিত কোনো কিছু বলে আপনাদের ক্ষতি করা, এটা কখনোই আমার উদ্দেশ্য নয় প্রিয় দর্শক। তো দোয়া করবেন আমার জন্য সকলে, এবং আমি ছোট একজন উদ্যোক্তা, আপনাদের পাশে থেকে আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই। আজকে পর্যন্ত ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন, সকলের জন্য অনেক অনেক শুভকামনা। খোদা হাফেজ।